আসসালামু আলাইকুম। ইসলাম শরীয়ত, ইসলাম ধর্ম এবং সহি হাদিসের কথা যখন বলে আমি কোনো ভিডিও করি এবং কোনো আলেম, নামধারী আলেম যারা হয়তো একটু আলেম ডিগ্রি সংগ্রহ করেছে আমল করার জন্য নয়, এবং সহি হাদিসকে মিথ্যা ঘোষণা করে মানুষকে মিথ্যা বলে এবং মানুষকে আমলও করার জন্য বলে থাকে, তখন সেসব আলেমকে আমি মূর্খ এবং জাহেল বলে থাকি। কিন্তু অনেক মানুষের মনেই এই প্রশ্নটা জাগবে যে ভাই, তুমি একটা আলেম মানুষকে কেন জাহেল এবং মূর্খ বলো? আমি সাধারণ জ্ঞানে বা সাধারণভাবেই আপনাদেরকে আমি বলছি, যে হয়তো নিজেকে আলেম বলছে, কোনো মানুষ নিজেকে আলেম বলছে, হাদিস কোরআনের জ্ঞানী বলছে, বড় বড় টাইটেল লাগাই মুফতি, মুহাদ্দিস, এসব জিনিস লাগিয়ে এবং সহি হাদিসকে মানে ভুল বলে, মিথ্যা বলে, জাল হাদিস বলে, নবীকে মিথ্যা মানে সহি হাদিস, নবীর সহি হাদিসকে মিথ্যা বলা, নবীর সুন্নাহকে মিথ্যা বলা, নবীকেই মিথ্যা বলে দেওয়া, নবীকেই জাল বলে দেওয়া, এইসব যদি সহি হাদিসকে যদি মিথ্যা বলে, তাহলে আপনাদের আমাদের মতামতে আমাদের মধ্য থেকে কি বেরিয়ে আসবে, কি কথা বেরিয়ে আসবে? অবশ্যই আমরা বলবো যে এরা জাহেল আলেম, মূর্খ আলেম, অবশ্যই বলে থাকি। যারা সহি হাদিসের কথা বলেন, কোরআনের কথা বলেন, আল্লাহর নবীর সহি আকিদার কথা যখন বলেন, তাদেরকে তো মূর্খ জাহেল বলা হয় না, সবাই সসম্মান করেন। কিন্তু যারা হাদিসের, সহি হাদিসের কথাকে অপব্যাখ্যা করে মানুষের কাছে রোটাই, তাদেরকেই জাহেল বলি আমি। এরকম ধরনেরই একটা ভিডিও আবার আপনাদের সম্মুখে তুলে ধরে আমি দেখাচ্ছি। বিশেষ করে আমি দেখি যে আমাদের ইসলাম ধর্মে 4টি দল, 4টি মাযহাব আছে। তার মধ্যে কোনো সহি হাদিসের কথা যখন উঠে আসছে, ইসলাম ধর্মের আল্লাহর নবীর সহি আকিদার কথা যখন উঠে আসছে, তো 4টি মাযহাবের মধ্যে একটি মাযহাব দাঁতে মুখে হাতে পায়ে ধরে, কামড়ে ধরে, মানে ধরে নেই, মানে ওটাকে গ্রহণ করে নেই। বাকি অন্যান্য মাযহাবের মানুষ করে কি না করে আমরা তো দেখতে পাই না যে ওরাও এসব জিনিস করে থাকে, কিন্তু তারা জানা সত্ত্বেও কেন করে থাকে না? আমরা একটি মাযহাবের মানুষকেই আমরা যা দেখতে পাই, যেটাকে আমরা আহলে হাদিস বলি, তারা সহজেই তারাকে গ্রহণ করে নেই। আর এই কথাটি বলে থাকেন যে আমাদের পিছনের জীবনে এসব জিনিস হয়ে এসেছিল, আমাদের দ্বারা ভুল হয়েছে। তো যাক, ভুল হতে পারে। আগেরকার মানুষ শিক্ষা জ্ঞান কম ছিল, শিক্ষার মানে জ্ঞানী কম ছিলেন, তখন যন্ত্রপাতি কম ছিল। এখনকার বৈজ্ঞানিকের যুগ, মানুষ শিক্ষার জ্ঞান বেশি, মানে শিক্ষিত মানুষ বেশি, জ্ঞানী বেশি। এখন সব কিছু ইসলাম ধর্মেকেও আল্লাহর নবীর সঠিক তথ্যগুলি তুলে ধরে নিয়ে এসে মানুষের কাছে উপস্থাপন করা হয়, কিন্তু সেটাকে আমরা গ্রহণ তো করি না, সেটাকে ভুল ব্যাখ্যা করে দেখি। ইসলাম ধর্মের মধ্যে যেমন নামাজের মধ্যে অনেক কিছু ভুলভ্রান্তি আগে হতো, আমরাও করেছি। আমরাও ছোট থেকেই নামাজ পড়ে আসছি, আজ পর্যন্ত আমরা দেখেছি যে আগে অনেক কিছুই ভুল হয়েছে, এখন সঠিক। যেমন কি নামাজের মধ্যে একটি আল্লাহর নবীর সুন্নত আগে হয়ে, মানে আমরা সুন্নত মনে করতাম আগে, কি তাশাহুদে যখন আমরা বসতাম, তো তাশাহুদে বসার সময় যখন আমরা বলতাম যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যখন দোয়া শাহাদাতটা আমরা তাশাহুদে যখন বলি, তখন এই শাহাদাত দোয়া শাহাদাত বলার সময় আশহাদু আল্লা ইলাহা যখন বলি, তখন আমরা এই শাহাদাত আঙ্গুলটাকে উঠাই, আর আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যখন বলি, তখন আঙ্গুল নামিয়ে দিতাম তাশাহুদে বলার সময়, বসে থাকার সময়।
এই জিনিসটা আদৌ কোনো সহি হাদিস দ্বারা ব্যাখ্যা নেই। আগে আমরা করেছি একেবারে ভুল। আল্লাহ যেগুলি আমরা চলে গেছে, আমাদের কাছে কোনো তথ্য ছিল না, কোনো কিছু ছিল না, তখন আমরা করেছি, সবার দ্বারাই ভুল হয়েছে, আল্লাহ এটা ক্ষমা করে দিবেন। কিন্তু সহি হাদিসের কথা যখন উঠে চলে আসে, আল্লাহর নবীর সঠিক সুন্নাত এটাই, সেটাকে শোনা মাত্র আমরা যদি সেটাকে গ্রহণ না করি তাহলে আমাদের পাপ হবে, গুনাহ হবে। এখন উঠে এসেছে কি যে তাশাহুদে বসা মাত্রেই দুই রকমভাবে এই শাহাদাত আঙ্গুলকে ইশারা করে যায়। একটা কি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সালাম ফিরা পর্যন্ত এরকমভাবে করা যায়। অনেক সহি হাদিসে ব্যাখ্যা আছে এরকমভাবে করা, শাহাদাত আঙ্গুলকে এরকমভাবে নাড়াতে থাকা যায়, আল্লাহর নবীর সুন্নাত আছে। তো এটার মানেই হচ্ছে কি যে শাহাদাত আঙ্গুলের সময় এই যখন আঘাত করি তো শয়তানকে মানে লোহার রড দিয়ে আঘাত করা হয়, এরকম এই আঘাত করাটা, আঙ্গুল নাড়ানোটা। আর একটা সুন্নাত আছে দুরকমভাবে করা যায়, যে তাশাহুদে বসার সময় সালাম ফিরা পর্যন্ত এরকমভাবে আঙুল উঠিয়ে থাকা, নাড়াতে হবে না, এরকমভাবে আঙুল উঠিয়ে থাকা। যখনই সালাম ফিরিয়ে দেওয়া হলো তখন আঙুল নিচে নেমে গেল। প্রথম থেকে শেষ পর্যন্ত এরকমভাবে তোলার আছে আর নাড়ানো আছে, এই দুই প্রকারের আছে। এখন বর্তমানে আল্লাহর নবীর সঠিক হাদিস সুন্নাহ এটি উঠে এসেছে। এটাকে যদি কেউ মাজাক করে হাদিসে নেই, বেদাত করা যাবে না, নামাজের ডিস্টার্ব হবে, এইসব জিনিস যদি কেউ বলে থাকে, এই সব মানুষদেরকে জাহেল আর মূর্খ বলা যাবে কি না, এরকমই আপনাদের দেখাচ্ছি আমি। যে এই যে নবীর সুন্নাত যেটা উঠেছে তাশাহুদে আঙ্গুল হেলানো বা লাস্ট পর্যন্ত এরকমভাবে তুলে রাখা, এটাকে বলা হচ্ছে যে বেদাত। এবং আশহাদু আল্লাহ দুয়া শাহাদাত বলার সময় আঙ্গুল উঠানো আর দুয়া শাহাদাত শেষ আঙ্গুল নামিয়ে দেওয়া, এটাকেই সঠিক সুন্নাহ বলছে এক মূর্খ আলেম, জাহেল আলেম। আবার আমি কিন্তু মূর্খ আর জাহেল বললাম। তো আপনাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি, তাহলে বিশ্বাস করবেন। আমার স্ক্রিনে ভিডিওটা দেখাচ্ছি, দেখেন। তাশাহুদের শুরু থেকে সালামের আগ পর্যন্ত সম্পূর্ণ সময় আঙ্গুল এভাবে ইশারা করে বা নাচানো, এটা টোটালি বিদআত, মন গড়া। কোন হাদিসে নাই শেষ পর্যন্ত আঙ্গুল ইশারা করতে হবে। বরং হাদিসে আছে তাওহীদের বাক্য যখন পড়বেন তখন আপনি আঙ্গুল একবার ইশারা করবেন। মারহাবা বলেন। মূল সুন্নত জিনিসটাকে তারা বানাই দিয়েছে বিদআত, আর বিদআতকে বানাইছে সুন্নত। কি বলবেন এবার বলেন? একে জাহেল আর মূর্খ আর জালেম বলবেন কিনা? অবশ্যই এই শিক্ষা জ্ঞানের আর কিন্তু অভাব আছে, না হলে এই ধরনের কথা বলবেই না। আর নাম লাগাচ্ছে, নামের সঙ্গে টাইটেল মুফতি আর এই আর ওই বড় বড় মুহাদ্দিস বড় বড় নাম লাগিয়ে দিচ্ছে, আর সহি হাদিসকে মিথ্যা ঘোষণা করছে। উল্টা একে উত্তর দেওয়ার জন্য আপনাদেরকে ভালো ভালো আলেমদের কয়েকটা আমি বক্তব্য দেখাচ্ছি, যে তারা কি বলছেন, যে তাশাহুদে বসে শুরু থেকে লাস্ট পর্যন্ত এই আঙ্গুল হিলানো বা আঙ্গুল তুলে রাখার বিধান সহি হাদিসে আছে কি নেই, আপনাদেরকে আবার একটা স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি, দেখেন। সালাতের মধ্যে আমরা একবার আঙ্গুল উঠাতাম, যা কিয়ামত পর্যন্ত প্রমাণ করা যাবে না, ওটা একটা বিদআত আমল। এখন আমরা চলমান আঙ্গুল উঠাই, এ দিয়ে শয়তানকে হত্যা করা হয়, একটা ভালো আমল চালু হয়েছে। আঙুলটা টপ করে একবার জাগালেন, টপ করে নামালেন, এর একটা দলিল দেন। আপনার মরা পর্যন্ত সময় থাকলো, দেন দলিল, জাল দলিল দেন একটা, সহি জয়ীফ না, কি দলিল? জাল। এমনিতেই চালান আপনি মাযহাবের দোহাই দিয়ে। আমরা সবাইকে মানি কতক্ষণ, যতক্ষণ সবার কথা কোরআন সুন্নাহ অনুযায়ী মিলে যাবে। কথা বুঝেছেন? অবশ্যই আমরা শুনলাম, এটাই হচ্ছে আজ বর্তমানে তাশাহুদে বসে আঙ্গুল ইশারা করার সহি তারিকা, আল্লাহর নবীর সুন্নাত। অবশ্যই এটা সঠিক। এটাকে যে অনুসরণ করবে না সে কিন্তু নামাজের মধ্যে আল্লাহর নবীর যে সুন্নাহ, বুখারী শরীফ হাদিসে আল্লাহ নবী বলেছেন, হে আমার উম্মতেরা, আমাকে যেমন ভাবে নামাজ পড়তে দেখেছো সেরকম ভাবে তুমি নামাজ পড়ো।
আল্লাহর নবী সেরকম করে নামাজ পড়তেন, তাহলে অবশ্যই আল্লাহর নবী বলছেন যে আমি এরকমভাবে নামাজ পড়েছি, তোমরাও সেরকমভাবে নামাজ পড়ো। আর সেটাকে বেদআত মন গড়া বলে দিচ্ছি আর আমাদেরকে বাধ্য করছে সেরকমভাবে নামাজ পড়তে। তো আল্লাহর নবীকে বলা হচ্ছে যে আল্লাহর নবী মন গড়া এসব হাদিস করে গিয়েছেন, সঠিক নয়। এসব ইসলামের মধ্যে এসব ফিতনা সৃষ্টি করছে আর মানুষকে মানে বেদাতের মধ্যে, শিরকের মধ্যে, জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। যদি আমরা বলি যে এরা হচ্ছে আহলে হাদিসের আলেম, এরা তো বলবেই, তাহলে চলেন যে মানে কি বলে যে অশিক্ষিত আলেমটা বলছে যে এসব মন গড়া তৈরি করা, ওদেরই মাযহাবের মানে হানাফি মাযহাবের এক আলেমেরই আমি দেখাচ্ছি, এরকমই একটা ভিডিও। সে কি বলছে একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখে নেন, চলেন দেখাচ্ছি। আমরা যখন তাশাহুদ পড়ি তখন আমরা যে তাশাহুদের মধ্যে মূলত তাশাহুদ মানে হলো সাক্ষ্য দেওয়া, আমরা সেখানে মূলত সাক্ষ্য দিই আল্লাহ একত্ববাদের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের, তার রাসূল হওয়ার সাক্ষ্য দিই। তো আমাদের মুখের সাক্ষ্যের সাথে এই আঙ্গুল তুলে আমাদের হাতের ইশারাতেও সাক্ষ্য দেওয়া, এই দুইটার মধ্যে যেন আপনার কম্বিনেশন হয়, সেজন্য এই আঙ্গুল উঠানোর নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এটি সুন্নাহ। এটি যদি কেউ না করেন তার নামাজ হয়ে যাবে, কিন্তু আমরা তাশাহুদ পাঠের সময় তাশাহুদে যখন বসবো তখন আঙ্গুল তুলে মুখের সাক্ষ্যের পাশাপাশি হাতের আঙ্গুল দ্বারা সাক্ষ্য দেওয়াটা সুন্নাহ। এ সময় আঙ্গুল নাড়াতে থাকবো নাকি শুধু সাক্ষ্য দিব, এ বিষয়ে আমরা বারবার বলেছি যে ওলামায়ে কেরামের দুটি মতই আছে, অনেকে নাড়ানোর কথা বলেন, অনেকে সাক্ষ্য দেওয়ার কথা বলেন। এক্ষেত্রে শুধুমাত্র তুলে ধরে সাক্ষ্য দেওয়া এবং শেষে নামানো এটা অধিকতর যুক্তিযুক্ত, কারণ এক্ষেত্রে বেশিরভাগ হাদিসগুলোতে ইশারা করার কথা বলা হয়েছে যা তোলা এবং নামানোর মাধ্যমে হয়ে থাকে। হ্যাঁ, কোনো কোনো মনে আসছে এটি নাড়ানোটা শয়তানের জন্য আপনার লোহার আঘাতের চাইতেও বেশি কষ্টের, তো সে নাড়ানো বলতে উঠানো এবং শেষে নামানো, সেই নাড়ানোর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে থাকতে পারেন। এবং অন্য হাদিসগুলোকে লক্ষ্য করলে বোঝা যায় যে এইটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল। আল্লাহু আ'লাম বিসওয়াব। বন্ধুগণ, আমরা শুনলাম এই আলেম যেটা বললেন এটা কোনো আহলে হাদিসের আলেম নয়, এটা হানাফি মাযহাবের আলেম। তিনি কি বললেন যে সহিহ হাদিসে দুরকমই কথা আছে। একটা শুরু থেকে তাশাহুদে বসে সালাম ফিরা পর্যন্ত ইশারা করার কথা বলা আছে, আর একটাতে আছে কি যে মানে লক্ষ্য করে আঙ্গুল তুলে রাখার কথা আছে। তো যতবার এই আঙ্গুল তুলে ইশারা করা হবে শয়তানকে ততবার আঘাত করা হবে, শয়তান তখন অনেক কষ্ট উপভোগ করে সেখান থেকে দূরে সরে যায়। তো এরা যে কিছু কিছু অশিক্ষিত আলেম আছে যারা নিজে থেকে শয়তানকে তাড়াতে চায় না, নামাজ পড়ার সময়ও চাই যে আমাদের সঙ্গে শয়তান এসে লেগে থাকুক, কারণ তাশাহুদে এই যে আঙুল ইশারা করে বারবার তোলার কথা বা তুলে রেখে শয়তানকে লোহার রড দিয়ে আঘাত করার মতো আঘাত করার কথা বলা হয়েছে, সে দূরে পালাবে। সেটা কিন্তু তারা চায় না যে আমরা শয়তানকে তাড়িয়ে দিই, কারণ শয়তানের বন্ধু আমরা, আমাদের সঙ্গে থাকুক শয়তানরা। তো এরকম হয়ে গেছে, এরা অজ্ঞানী আলেম। তো এও ছিল কীরকমভাবে ব্যাখ্যা করে বুঝালেন এক হানাফি মাযহাবের আলেম যে দুরকমভাবে আছে, আমরা এরকমভাবে নামাজ পড়ি। তবে নামাজ কেউ হয়তো জোর জবরদস্তি কিছু করবে না, এরকমভাবে না করে নামাজ পড়ে তার নামাজ হয়ে যাবে। কিন্তু আমাদের নবীর যে আছে সুন্নাহ আছে, সে সুন্নাহ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব এবং আমরা সহিহ হাদিস মানে বুখারী হাদিসকে একটা অমান্য করে দিচ্ছি। কারণ বুখারী শরীফ হাদিসে আল্লাহ নবী বলেছেন, আমাকে যেরকমভাবে নামাজ পড়তে দেখেছ সেরকমভাবে তোমরা পড়ো। আল্লাহর নবী এরকমভাবে আঙ্গুল নাড়িয়ে নামাজ পড়েছেন এবং আমাদেরকে বলছে সেরকমভাবে নামাজ পড়তে বুখারী হাদিসের মাধ্যমে। আমরা বুখারী হাদিসকে মানছি না, আল্লাহর নবীর মতোই নামাজ পড়ছি না। তো এখন হচ্ছে ইবাদতের দিকে, মানে ইবাদত যেটা আমরা করব ইবাদত, তার মধ্যে সবথেকে উত্তম হচ্ছে 5 ওয়াক্তের নামাজ আদায় করা। 5 ওয়াক্তের নামাজ আদায় করার মাধ্যমে এই যে একটা আল্লাহর নবীর সুন্নাত, সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি এবং কিছু কিছু জাহেল আলেমের দ্বারা
মানুষকে সেসব কাজ করতে থেকে আমরা বিরত করছি। আমরা যেন সেসব নবীর সুন্নাহকে আমরা ভুলে না গিয়ে, ছেড়ে না গিয়ে, এসব শয়তান আলেমদেরকে অনুসরণ করে আমরা সেরকম যেন নবীর শ্রেষ্ঠ সুন্নাহকে আমরা যেন ত্যাগ না করি। আমরা সেরকমভাবে অনুসরণ করে, আল্লাহর নবীকে অনুসরণ করে আমরা নামাজ আদায় করব এবং নামাজটা আমাদের যেন পরিপূর্ণ হয়। আল্লাহ যেন আমাদের নামাজ কবুল করে। আল্লাহুম্মা আমিন।